তুমি সাবধান হয়ে যাও, বেশি বাড়াবাড়ি করলো না। এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে দেখাবে, সেই চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। হাই কমিশন বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করুন। হাই কমিশন ভয় বন্ধ করে দিয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশিরা জাতি সে অসভ্য না, তারা বর্বর না। আপনারা যেমন গত বছরে আগরতলায় আমাদের হাইকোর্টে হামলা করেছিলেন, আমরা হামলা করবো না, আমাদের ভয় নাই। আপনাদের হাই কমিশন বন্ধ করার দরকার নাই, আপনারা আগ্রাসন বন্ধ করুন, আপনারা আধিপত্যবাদ বন্ধ করুন। আমরা আপনাদের মতো বর্বর নই, আমরা কোথাও হামলা করবো না, উৎসাহিত পা দিব না, মব করবো না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, ৭১ যেমন পাকিস্তান তাকে আমরা ছাড় দেই নাই, এর পরবর্তীতে ভারত, শুধু ভারত নয়, বিশ্বের এমন কোন দেশ নাই যেই আমার দিকে চোখ তুলে দেখাবে, সেই চোখকে আমরা উপরে দিব ইনশাআল্লাহ। আমাদের দুর্ভাগ্য যে আমাদের পাশের দেশে এমন এক জাতি বসবাস করে যারা অসভ্যতার জন্য পুরো বিশ্বে স্বীকৃত। তারা এখনো রাস্তার পাশে মলত্যাগ করে, তারা এখনো বেনাবাজারে রেলস্থলে মলত্যাগ করে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে অস্ট্রেলিয়া গৃহকরা প্রকাশ্যে রাস্তার পাশে মলত্যাগ করতে গণবিরোধী খেয়েছে। এমন অসভ্যতা, এমন বর্বরতা আমরা দিব না। গুজরাটের কথা নরেন্দ্র মোদী, আপনারা দেখেছেন এই ক্রেডিট বাজ, ক্রেডিট চোর, বিদেশ চোর নরেন্দ্র মোদী গতকালকে আমাদের 16 ডিসেম্বরকে তাদের বিরুদ্ধে ঘোষণা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, মোদী তুমি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও নরেন্দ্র মোদী। ৭১ আমাদের সহযোগিতা করেছে ভারত, আমরা সেটা জানি, কিন্তু ৭১ এবং ৭১-এর পর পরেই বাংলাদেশের বাড়িতে লুটতরাজ করেছো, সেটা আমরা জানি। সুতরাং ভারত বেশি বাড়াবাড়ি করলো না, তোমরা আমাদের প্রতিবেশী, আমরা চাই সহযোগিতামূলক সম্পর্ক। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতা করলো। কিন্তু যদি মনে করে থাকো ৭১ সহযোগিতা করেছে বলে এখনো দাদাগিরি করবা, সেই সুযোগ আমরা দিব না। নরেন্দ্র মোদী গুজরাটের কোষায় তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, এটা বাংলাদেশ। যদি এখনো অনবরত সীমান্তের হত্যা চালাও, যদি এখনো বাঁধ খুলে দিয়ে আমাদেরকে বন্যার ভয়তে ডুবাও, যদি এখনো আমার দেশের সন্ত্রাসী, আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখ লাগিয়ে কথা বলো না, দাদাগিরি করো না, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। আপনারা কি দিবেন? এর ক্ষেত্রে চাইলে মুক্তি।